ব্রিটিশ গভর্নর পার্বত্য চট্টগ্রামে পরিদর্শনে এলে বান্দরবানের দ্বাদশ বোমাং রাজা ক্যাজাইপ্রু চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। ছবিটি ১৯০৯ সালে তোলা, অর্থাৎ ১১৬ বছর আগের। ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ১০১ বছরের বাছাই করা ছবি নিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে দৃক গ্যালারি। মোট ৮ জন শিল্পীর ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। এসব ছবির মধ্যে রয়েছে তৎকালীন ইংল্যান্ডের রানী এলিজাবেথের সঙ্গে বোমাং রাজ পরিবারের সদস্যদের ছবিও। সবগুলো ছবি পার্বত্য বান্দরবানের ইতিহাস ঐতিহ্যের ধারক। সবচেয়ে বড় কথা যে বান্দরবানের মতো এইরকম একটা জায়গাতে, এরকম একটা হিলি ট্র্যাক জায়গাতে, যেটাকে সাধারণত ট্যুরিজম স্পট হিসেবে চিন্তা করা হয়, কিন্তু সেটাও যে সংস্কৃতির দিক দিয়ে কত বেশি সমৃদ্ধ, আজকে এই এক্সিবিশনে না আসলে সেটা আমি কখনো জানতে পারতাম না। শুধু ফটোগ্রাফার কেন্দ্রিক একটা গ্যালারি স্থাপন করা যায় এবং বান্দরবানে যতগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে এবং যতগুলো জীবন জীবিকা আছে, সেই সব জীবন জীবিকা নিয়ে যদি ফটোগ্রাফি করে সেখানে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে বান্দরবানের যে পর্যটকরা আসবে তাদের জন্য সেটা আরেকটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করতে পারে। আমরা যেমন অনেক ধরনের ঐতিহ্যকে ধরে রাখি, সেরকম দেশের একটা দায়িত্ব রয়েছে আমাদের এই ঐতিহ্য, ইনট্যাঞ্জিবল হেরিটেজ বলা হয় ইংরেজিতে, যেই জিনিসগুলি পদার্থ হিসাবে দেখে না, চিন্তা বা অন্যভাবে যেগুলি দেখা হয়, এগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এগুলি অন্যান্য দেশে বিশ্ববিদ্যালয় রাখে, সরকার রাখে, আমাদের এখানে সেগুলি হয়নি। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ফুটে উঠেছে এখানকার বোমাং রাজ পরিবার সহ ১১টি জাতিসত্তার বর্ণাঢ্য সামাজিক ও সাংস্কৃতিক জীবন। এই আয়োজনে অভিভূত হয়েছেন দর্শনার্থীরা। আজকে আমরা এই ৮ জন ফটোগ্রাফারের ছবিগুলোর মাধ্যমে প্রায় ১০০ বছরের আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। তৎকালীন সময়ের আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আমাদের ঐতিহ্যের যে অবস্থা, এগুলো আমরা জানতে পারছি। আদিবাসীদের এই চিত্র প্রদর্শনীতে আরো সাংস্কৃতিক প্রকৃতি, আমাদের যে আদিবাসীদের যে পোশাক পরিচ্ছদ, সবগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবির মাধ্যমে। মোট ২৫০০ ছবির মধ্যে বাছাই করা ১০৩টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।